রাজ্যে পথকুকুরদের অবস্থান নিয়ে বর্তমানে এক বিচিত্র ও পারস্পর বিরোধী ছবি ধরা পড়ছে। একদিকে যখন জলপাইগুড়ির রাস্তায় অবহেলিত লালু ভুলুদের নিয়ে মেগা ডগ শোয়ের আয়োজন করে মানবিকতার নজির গড়া হচ্ছে, ঠিক তখনই স্কুলের ভেতরে কুকুর ঢোকা রুখতে শিক্ষকদের উপর পাহারাদারের দায়িত্ব চাপিয়ে বিতর্ক উস্কে দিল স্কুল শিক্ষা দপ্তর। জলপাইগুড়ি শহরে সম্প্রতি আয়োজিত এক ডগ শোতে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। সাধারণত এ ধরনের অনুষ্ঠানে বিদেশি প্রজাতির দাপট থাকলেও এখানে শো স্টপার ছিল পাড়ার সেই সাধারণ কুকুররা। 150-র বেশি পশুপ্রেমী তাদের পোষ্যদের নিয়ে এই র্যাম্প ওয়াকে সামিল হন। আয়োজকদের মূল লক্ষ্য ছিল পথকুকুরদের প্রতি মানুষের নিষ্ঠুরতা কমানো এবং তাদের প্রতি সংবেদনশীল হওয়া। তাদের দাবি, অবলা এই প্রাণীদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে দেশে আরও কঠোর আইন আনা প্রয়োজন। ঠিক এই মানবিক আবহের উল্টো দিকে দাঁড়িয়ে স্কুল শিক্ষা দপ্তরের নতুন এক নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল চত্বরে যাতে কুকুর ঢুকতে না পারে তার জন্য শিক্ষকদের বিশেষ নজরদারি চালাতে হবে। প্রতিটি স্কুলে একজন করে নোডাল টিচার নিয়োগ করতে হবে এবং তার নাম ও ফোন নাম্বার স্কুলের গেটে ঝুলিয়ে দিতে হবে। এই নির্দেশের পরেই মালদা সহ বিভিন্ন জেলার শিক্ষক মহলে ক্ষোভ ছড়িয়েছে। শিক্ষকদের প্রশ্ন, যেখানে বহু স্কুলে বাউন্ডারি ওয়াল বা নিরাপত্তা কর্মী নেই, সেখানে পঠন পাঠন ছেড়ে তারা কিভাবে সারমেয় তাড়ানোর দায়িত্ব নেবেন? একদিকে যখন র্যাম্পে হেঁটে পুরস্কার জিতছে পথকুকুররা, অন্যদিকে স্কুল চত্বরে তাদের প্রবেশ রুখতে শিক্ষকদের গার্ড বানানোর এই নির্দেশিকা প্রশাসনের অন্দরে থাকা স্ববিরোধিতাকেই স্পষ্ট করে তুলছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।